আসসালামু আলাইকুম। ডি আইডিন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। যেখানে গিয়েছিলাম সেখানকার দিনের ভিউ হচ্ছে এটা। রাতের ভিউ দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই বুঝতে পারবেন ঢাকা শহরের এক জায়গার দিনের লুকস কেমন আর রাত্রের লুকসটা কেমন। যাই হোক, আজকে আমি সকলের অনেক অনেক প্রশ্নের উত্তর দিব। অনেকেই জানতে চান, আপু আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি বিবাহিত কি না। আবার আমি বলছি যে আমি জব করি, এটাও বলেন যে আপু আপনি জব করেন, কোথায় জব করেন, কি ডেজিগনেশন আপনার, আপনার জব লোকেশন কোথায়। প্রশ্নের শেষ নেই। আবার সবথেকে কমন প্রশ্ন হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনি ম্যারিড কিনা, মানে আরও অনেক 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 প্রশ্ন। তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। এখন একজন একজন করে তো আর সব কিছু কমেন্টের উত্তর বা সব প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না, তাই ভাবলাম যে একটা ভিডিও মেক করে ফেলি। যাই হোক, এটা একটা গেছিলাম হচ্ছে ইফতারি খেতে একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে উত্তরায় মেনল্যান্ড রেস্টুরেন্ট। তো প্রথম থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিই। আমার নাম হচ্ছে আইরিন। অনেকেই জানতে চান আমি বিবাহিত কি না। হ্যাঁ, আমি বিবাহিত। আমার ছোট্ট একটা সংসার আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী। সবাই দোয়া রাখবেন। আমি এখন যতটুকু সুখী আছি অতটুকু সুখী থাকলেই আলহামদুলিল্লাহ। তারপর অনেকেই জানতে চান আপু আপনি জব করেন কি না আর জব লোকেশন কোথায়। হ্যাঁ, আমি জব করি। অনেক সময় দেখা যায় আমি অনেক গার্মেন্টসের মানে সুইং লাইনের ছবি দিই, কাটিংয়ের ছবি দিই, দেখে মনে করেন আমি ফ্যাক্টরিতেই জব করি। না, এটা আপনাদের ভুল ধারণা। আমি ফ্যাক্টরিতে জব করি না, আমি বাইং হাউসে আছি। বাইং হাউসের একজন মার্চেন্ডাইজার হিসেবে আছি। ছোট্ট ডেজিগনেশন আমার, ছোট্ট মানুষ, ছোট ডেজিগনেশন, সাধারণ একটা মানুষ আমি, আহামরি কিছু না। ফ্যাক্টরিতে যাই, যে ফ্যাক্টরিতে আমাদের কাজ হয়, প্রোডাকশনে যখন চলে তখন আমি আসলে ভিজিটে যাই। যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয় বা এমনি ভিজিট করতে প্রয়োজন হয় তখনই শুধু আমি ফ্যাক্টরিতে যাই, তখনই 2-4টা ছবি তুলি। এটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ তাদের কষ্টটা আমার ভালো লাগে না, বা তারা অনেক কষ্ট করে। এই জন্যই অনেকে মনে করে দূর থেকে হ্যাঁ গার্মেন্টসে কাজ করে খারাপ। কোনো কাজই খারাপ না, সব জায়গায় ভালো খারাপ আছে। ভালো থাকার দায়িত্ব নিজেদের। আবার অনেকে জানতে চান আমি ঢাকায় থাকি কি না। হ্যাঁ, আমি বাংলাদেশি একজন মানুষ, আমি ঢাকায় থাকি, কিন্তু আমার হচ্ছে জন্মস্থান উত্তরবঙ্গে, দিনাজপুরে। আমার বিয়েও হয়েছে উত্তরবঙ্গেই। আমরা উত্তরবঙ্গের মানুষরা একটু দূরে কোথাও একটু কমই যাই। যাই হোক, তকদিরেরও ব্যাপার আছে একটা, তকদির বড় কথা, তকদিরের উপরে কিছু নাই। আর একটা কী যেন একটা কমন প্রশ্ন হচ্ছে আমার জব লোকেশন কোথায়। আমার জব লোকেশন আমার বাসার আশেপাশেই, মানে খুব কাছেই না, মানে এই বাড়ি ও বাড়ি একদম ওয়াকিং ডিস্টেন্সে না, যেতে হয় একটু দূরেই আছে, একটু যেতে হয় বাসে করে, বা হচ্ছে আমি এখন বেশিরভাগ আপনাদের ভাইয়ের সাথেই যাই সকালবেলা, আর আসার সময় একা আসি। এই তো একদম এক্সাক্ট লোকেশনটা না বললাম, কিন্তু আমি ঢাকাতেই থাকি এটা বললাম আর কি। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের নাম কি, সব কিছু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট আমি বারবার বলছি, আপনাদের কমেন্ট আমার সত্যিই অনেক ভালো লাগে, অনেক বেশি ইন্সপায়ার করে। আমি এনজয় করি আপনাদের কমেন্ট, আর আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এটা হচ্ছে মেনল্যান্ড রেস্টুরেন্ট উত্তরায়। এখানকার খাবারগুলো বেশ মজা। এর আগেও আমি বেশ কয়েকবার গেছি। তো এখানকার আমার স্যুপ, অন্থন, যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্ট তো এখানকার চাইনিজ খাবারগুলো বেশি মজা। স্যুপ, অন্থন, মোমো এগুলাই বেশি মজা। আর এখানে ডিফারেন্ট টাইপের মোমো পাওয়া যায়। আর উত্তরায় বেশ কিছু রেস্টুরেন্ট আছে, কোরিয়ান, চাইনিজ, থাইল্যান্ডের, এই সব কিছু রেস্টুরেন্ট। এগুলোর খাবার আসলেই মজা। হবনব কফেটাও মজা, যেটা হলো 13 নম্বর সেক্টরে, ওখানকারটাও ভালো লাগে। এটা হচ্ছে রাত্রের ভিউ, ওই যে সকাল প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে যখন আমি গেছিলাম ইফতারির আগে, তখনকার ভিউ। আর এটা হচ্ছে যখন আমি চলে আসতেছি তখনকার ভিউ। দেখেন, ঢাকা শহরের দিনের ভিউ একরকম, রাতের ভিউ পুরোই আলাদা। বোঝাই যায় না যে এই জায়গাটাতেই আমি আসলে ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।